মা তার মেয়েরা মিলে খাবার খাচ্ছে। আর খাবার খাওয়ার পর মা বলল, মা অনেক পেট ভরে গিয়েছে। আর তখন তার মেয়ে বলল, মা আমার অনেক পেট ভরে গিয়েছে। এই মেয়ে বলল, মা আমারও পেট ভরে গিয়েছে। আর তোমার তরকারি অনেক মজা হয়েছে মা। আর বলল, ঠিক আছে মা, এখন চল, অনেক রাত হয়ে গেছে, আমরা শুয়ে পড়ি। এইভাবে কথা বলে তখন মা তার মেয়েকে নিয়ে উঠল। আর এক পর্যায়ে তখন দুই মেয়ে খাটে ঘুমালো। আর মাটা বালিশ আর একটা পাতলা নিয়ে আসলো খাতা। আর তখন মা নিচে বালিশটা রাখলো আর রেখে পাতলা খাতাটা উপরে দিয়ে মা জননী ছেলে মেয়েদের তাকিয়ে তখন শুয়ে পড়ল এক পর্যায়ে। আর বড় মেয়ে উঠলো, উঠে বলল, মা, হ্যাঁ মা বলো, আমি নিচে শোই তোমার সাথে। আর বলল, না নিচে শোইস না, তোর শরীর ব্যথা করবে। না মা, কিচ্ছু হবে না, আমি নিচে শোই না মা। আর বলল, আচ্ছা ঠিক আছে মা, তুই আয় আমার কাছে। আর বলল, মা আসলাম কিন্তু। আর বলল, আচ্ছা ঠিক আছে মা, আয় নিচে শো। আর তখন এই মেয়েটা মা বলছে। আর তখন মার পাশে যে বড় মেয়েটা তখন এক পর্যায়ে শুয়ে পড়লো। আর কিছুক্ষণ শুয়ে থাকার পর পরে বললো, মা আমি তো নিচে শুয়েছি, তুমি এখন উপরে যাও না মা। আর তখন না না লাগবে না। আর বললো, মা যাও না, আমি তো নিচে আছি, উপরে ফাঁকা আছে। আর তখন মা বললো, আচ্ছা ঠিক আছে মা, আমি যাচ্ছি। আর বলল, আচ্ছা ঠিক আছে, একটু পানি খেয়েছি মা, তুই থাক। আর তখন মা জননী ঘরে গেল পানি খেতে। আর তখন ছোট মেয়ে উঠলো, বোন কি হয়েছে, নিচে কেন? আরে বোন, আর কি হচ্ছে বোন, আমাকে বল না খুলে, ছোট বোন বলল। আর তখন বড় বোন বলল, আচ্ছা শুনবি তাহলে শোন। একদিন আমি এই যে কল্পনা দেখলো, রাস্তায় যাচ্ছিল আর মা ডাক্তার দেখাচ্ছিল। বলল, ডাক্তার সাহেব আমার মাজা এই জায়গা ব্যথা, এভাবে কথা বলেছিল। আর তখন মেয়ে শুনতে পেল ডাক্তার বলেছিল, আপনি নরম বিছানায় ঘুমাবেন, নরম বিছানা ঘুমালে হবে। নরম বিছানা কোথায় পাবো, একটা তো খাটি আমার, এটা আমার দুই মেয়ে থাকে। মেয়েটা চুপে চুপে সব শুনে চলে গেল। আচ্ছা আপনাকে ব্যবস্থা করতে হবে, এই নেন ওষুধ, এভাবে কথা বলল। আর তখন ছোট মেয়েটা বলল, হ্যাঁ বোন ঠিক, আজ থেকে আমরা নিচে শুব, মাকে উপরে শোয়াবো, আমিও নিচে শুব। আর তখন এই ছোট মেয়েটাও তখন বড় বোনের সাথে এক পর্যায়ে নিচে শুলো। মা এসে দেখতে পেল দুই মেয়ে নিচে। আরে দুই মেয়ে আমার নিচে শুয়ে আছে কেন? আর তখন মা তাদের ডাকলো না। আচ্ছা ঠিক আছে, মা তখন খাটে বসলো। আর বসে বলল, আমার মেয়েরা আমার দুঃখ কষ্ট বোঝে, তার জন্য নিচে শুয়েছে, আল্লাহর রহমত আছে, এভাবে কথা বলল। আর এই মা জননী তখন খাটের উপরে আরামসে শুয়ে পড়ল। সত্যি মেয়েরা মায়ের প্রতি একটু ভালোবাসা বেশি থাকে। এই ভিডিওটা শেয়ার করে